আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নাম্বার ৪। আজকে আমরা আলোচনা করব বিবাহের ক্ষেত্রে কুমারী মেয়েকে প্রাধান্য দেওয়া এ বিষয়ে হাদিস উল্লেখ করা আছে মিসকাতে হাদিস নাম্বার 3092, এবং এটা আপনারা পেয়ে যাবেন সহিহুল জামি হাদিস নাম্বার 2939, এবং পেয়ে যাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 1861-তে। হাদিসটিতে উল্লেখ করা হচ্ছে, আব্দুর রহমান ইবনু সালিম ইবনু উতাইবা ইবনু ওয়াই ওয়াইম ইবনু সাঈদা আল আনসারি তার পিতা, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুমারী রমণী বিয়ে করো, কেননা কুমারী রমণীর মুখের মধুময়তা বেশি, অধিক গর্ভধারণযোগ্য এবং অল্প তুষ্টের অধিকারী। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই হাদিসের আলোকে অনেকে বলেন যে বিয়ের ক্ষেত্রে কুমারী মেয়েকে প্রাধান্য দেওয়া উচিত। আর এটা যারা যুবক তাদের জন্য অবশ্যই কুমারী মেয়েকে বিয়ে করা এটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি মনে হয় যে আপনি একজন সাংসারিক মেয়ে বিয়ে করবেন, যে আপনার ফ্যামিলির ছোট ছোট বাচ্চা সন্তান আছে তাদের লালন পালন করতে পারবে, সেক্ষেত্রে আপনারা বিধবা বা তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করতে পারেন। তবে যারা যুবক তাদের জন্য এটাই বেশি গুরুত্বপূর্ণ এবং উচিত কুমারী মেয়েকে বিয়ে করা, এবং এটাই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যাদের বয়স মূলত যুবক যুবতী, যারা বয়স 18 থেকে 25-এর মধ্যে, এই সময় বিয়ের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে এবং তাদের সম্পর্কটাও হয় অনেক মধুর। সুতরাং এই বয়সে বিয়ে করা উচিত এবং কুমারী মেয়েকে বিয়ে করা উচিত বলে আমি মনে করি যুবকদের জন্য। তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আমরা পরবর্তী এপিসোডে আরও বিবাহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।